পুজো করবে বলে মালা গাঁথছে গো। ওরে কুসুম তুলিয়া মালা গাঁথিয়া ধোয়াই নয়নের জলে। কুসুম তুলিয়া মালা গাঁথিয়া ধোয়াইল নয়ন জলে। ওরে কুসুম তুলিয়া মালাটি গাঁথিয়া তারে ধোয়াই নয়নের জলে। কি আছে আমার কি দেব তোমায় বধুর চরণ তলে গো। বধুর চরণ তলে আমার নয়ন জল ছাড়া আর কি আছে ঘটি। নয়নের জল ছাড়া যারে আছে খদি। যা দিয়েছিলে তুমি সবই নিয়ে নিলে। নয়ন জল ছাড়া কিছু নাই খদি। যা দিয়েছিলে তা নিয়েছ গো। নয়ন জল ছাড়া কিছু নাই খদি। হ্যালো কই গো মাইক বেলা কই গেল? এরকম মাইক দিলে গান হবে? হ্যাঁ ওর আস্তে আস্তে তোমার গান শেষ হয়ে যাবে। প্রচেষ্টা থাকা দরকার হয়। একটা মানুষ এসছে কষ্ট করছে তাকে একটু দিয়ে দিই তো। ফাঁকা কতক্ষণ থেকে এমনি চলছে মাইকটা, মেশিনেই চলছে। ভক্ত ইয়ার ভগবান নিতাই গৌর। এখানে একজন থাকতে লাগে শোনা, একা সব করবি বললে হবে না। সেরকমই হবে, যার যেমন মানসিক আছে। ড্যাশ দেখা যায় ড্যাশ হাতে। আমার কি, আমার টাইম চলে এসছে, নেমে যাবো আমি। এটা জানবি হিসেবে সবাইকে চলতে হবে বাবা। আমরা বেঁচে থাকবো তোদের জন্য। তোরা যদি সেই ঠিকের কাজ করবি তাহলে আমরাও তো সেরকম করে চলে যেতে হবে নাকি। চলো নিতাই গৌর। যা হওয়ার তো হয়ে গেছে, অনেকগুলো বকেও দিলাম তো। চল এইবারে আনন্দে মাতা গোবিন্দকে পুজো করছে চোখের জলেতে। আহা লইয়া বাতি ওই মা সুমতি, লইয়া বাতি করেছে সুমতি। আরতি করিছে লইয়া মতি আরতির বাতি। আরতি করিছে মা। আরতি তিনটি, আরতি তিনটি। একটি মঙ্গল আরতি, একটি মধ্যাহ্নে আরতি, একটি সন্ধ্যা আরতি। তাহলে এটা কোন আরতি করছে গো? প্রাতকালে গোবিন্দের চরণে লইয়া আরতির বাতি নয়নের জলে পুজিছে জননী ওই না গোলকের পতি গো। আরে ওই না গোলকের পতি। আরতি করে, আরতি করে, আরতি করে, আরতি করে। এদিকে কাঁদছে রাজা মন্ত্রী, ওদিকে কাঁদছে মা আমার রত্নাবতী। আর কাঁদিতে কাঁদিতে সিংহের কপাল মন্ত্রী খুলিয়া দিল। কাঁদিতে কাঁদিতে মন্ত্রী তখন সিন্ধুক খুলিয়া দিল। খোলা দরজা পাইয়া সিংহ নেকড়ে উঠিয়া ওগো রানীকে খাইতে গেল। ওরে রানীকে খাইতে গেল। চুপি চুপি করে যাই ধীরে ধীরে। ওগো চুপি চুপি করে যায় ধীরে ধীরে। দেখবেন যখন শিকার ধরতে যায় বাঘ কিংবা সিংহ, সে কি করে? চুপি চুপি করে যায়। গতি মন্থর।
যায় চুপি করে, আরে গোবিন্দ কেন যায় চুরি করে? চুপি চুপি করে গোবিন্দ গিয়েছিল রাধার দেখো কুঞ্জের ভিতরে গোবিন্দ যায় দেখো চুপি চুপি করে। একদিন রাধারানী গোবিন্দের সনে নিধুবনে যাইবার পথে ওরে গাছে ছিল তেতল, তেতল 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 জানো তো কি? তেতলের কাজ কি? অম্বল বানানো হয় না, ফুচকা খাওয়া হয় না? হ্যাঁ, এখন ফুচকায় এত তেঁতুল জল দেয়নি, শুধু একটুখানি তোমাদের দেখানোর জন্য শ্যাম্পুল রাখে, কিন্তু সব টক চিনি দিয়ে খাওয়া। কত খাবি খা, দুদিন পরে ক্যান্সার হবে। একদম সত্য। আগে ফুচকা খেলে মানুষের গ্যাস যেত, এখন যতজন ফুচকা খাচ্ছে প্রত্যেকের গ্যাস হচ্ছে, কারণ তেঁতুল তো দেয়নি, দিচ্ছে তো টক চিনিগুলো, তাই দুটোর স্বাদ আলাদা। নিতাই গৌর হরি বল। পথে তেঁতুল ছিল চরণে লাগিল, নপুর আর বাজলো না রে, তাই ক্রোধান্বিত হইয়া শ্রীমতী রাধা তারে অভিশাপ দিয়েছিল গো, আরে অভিশাপ দিয়েছিল। আর কোনদিন পাকিবি না রে, আর কোনদিন পাকবি না রে, আমার গোবিন্দ সেবা পাবি না রে, আর কোনদিন পাকবি না রে, আমার গোবিন্দের সেবা লাগবে না রে। জয় রাধে শ্রী রাধে বলে, আর কোনদিন পাকবি না রে, জয় রাধে শ্রী রাধে বল। আর কোনদিন হবে না রে, আর কোনদিন পাকবি না রে। তেঁতুল চরণ ধরিয়ে কাঁদছে, মা গো আমি তো অপরাধে করেছি, তুমি আমায় অভিশাপ দিচ্ছ, মুক্তি কি করে হবে? আমায় তো কেউ ভালোবাসবে না, না ওই কাঁচা অবস্থায় পড়ে গেলেও যে তোর মুখে দেবে সে যেন অমৃত সুধা পান করিবে, সে যেন অমৃত সুধা পান করিবে। মা তুমি কেন বলছো অমৃত সুধা পান করবে? তখন গোবিন্দ বলছে তুই জানিস না, আরে অমৃতের চরণ যে পায়, তোর যে টকটা, এই টকটা যে তুই অমৃতকে পেয়েছিস। আচ্ছা বল তো, একটা তেঁতুলকে যদি চিনির রসে কিছুদিন ডুবিয়ে রাখা হয় তার স্বাদ কেমন হবে? টক থাকবে তো মা? কি গো, 1 কিলো তেঁতুল আর 1 মণ চিনি যদি ফোটানো হয়, স্বাদটা টক থাকবে তো? কি হবে মা? ওরে অমৃতের মতো হয়ে যাবে রে, আরে অমৃতের মতো হয়ে যাবে রে। তাই আমার রাধা রানীর চরণ তুই পেয়েছিস খোকা, তোর অমৃত সুধায় আজকে তোর গায়ের টক চলে যাবে। ওই কাঁচা কাঁচা পড়বে বটে, কিন্তু যারাই পাবে তারা খুশি হবে। বাবা যারাই পাবে যারা খুশি হবে, চাঁদ বাদানে হরি হরি বলো, আরে যারাই পাবে খুশি হবে। হরি বলো, রাধে শ্রী রাধে বলো, খুশি হবে। আরে যারাই পাবে খুশি হবে। প্রেম সে বলো রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয় খারাপ লাগছে কি? জয়। বাবা উঠ রে, বাবা খারাপ লাগছে তো? হ্যাঁ? আচ্ছা, সবাই বলছে খারাপ লাগছে, হাত তুললেন। বলে খোকা তুই তো বোকা, তুই জয় দিচ্ছিস আমার হাত তুলে আছি, তো তুই যদি ভালোর ভেতরে খারাপ ঢুকে দিয়ে আমরা জানবো কি করে? আমি ভুল করেছি মা, আমি দেখেছিলাম তোমাদের সবাইকে যে আমার বাবা মা আমার ভক্ত একই সম্প্রীতিতে আজকে আছে কি না। আমি তো বোকা গো মা, তোমরা আমার ভালো থাকো, তোমরা সবাই যারা হাত তুলেছে তারাও ভালো থাকবে, যারা হাত তোলনি তারাও ভালো থাকবে, আর যারা হাত তোলনি তাদের জন্য গোবিন্দ বেশি মঙ্গল করে। কেন? তারা জানে না গো, তাই তো ওরা তোমাকে চিনতে পারেনি। ওদের তুমি ক্ষমা করে দাও। কে বলেছিল? যার জন্মদিন হিন্দুরা পালন করে, যীশু খ্রিস্ট।
যখন তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল, যীশু খ্রিস্ট বলেছিল ঈশ্বরের কাছে কেঁদে, তুমি ওদেরকে ক্ষমা করো, ওরা কিছু জানে না, ওরা অবুঝ, ওরা ভ্রান্ত, আসলেই যে ওরা শান্ত। ওদের তুমি ক্ষমা করে দাও। ঠিক তেমনি আজকে যিনারা হরিবাসরে হাত তুললেন না, তাদের যেন গোবিন্দ আমার মঙ্গল করে, আর যারা তুলেছে তাদেরকেও মঙ্গল করবে। প্রেম সে বলো রাধা রমন কি জয়। চুপ চুপ করে সিংহ চলছে, কাকে খাবে? রানী রত্নাবতীর দিকে চলছে। আর রানী রত্নাবতী মালাটি নিয়ে কাঁদছে আর বলছে, গোপী জন মনোজ গিরিধারী না গর। অনেকদিন গানটা গাইনি, ভুল হতে পারে, ক্ষমা করবে। রাখো মিনতি রাঙা রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। গোপী জন মন জর গিরিধারী না গর, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী। কেন অন্তর আজ কাঁদছে বেদনায় না, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি পায়। গোপী জন মন গিরিধারী নাগর রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। এ হরি মাধব নাও গো করুণা তব, অন্তর কাঁদে বেদনায়। তুলসী কুসুম দলে রক্ত কমল দলে, পুলকিত তনু মন প্রাণ। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি পায় না পায়, রাখো মিনতি পায়। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। তোমায় খাওয়াবো আমি কৃষ্ণর ননি, বসো আমার কাছে শান্ত। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। রাগী ছেলে শান্ত হয়ে বসো আমার পাশে। এই গানটি লিখেছিলেন, এই সুরটি দিয়েছিলেন বিদ্রোহ কাজী নজরুল ইসলাম। বাবা বাবা, মুসলমান ছেলে কত সুন্দর গান লিখেছে। শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি। যাস না তোরা অমন করে, আজি আমার
নাম ভালোবাসা। যার গান শুনে সিংহ বসে পড়লো, অমনি চিৎকার করে বলে দিল, মা পালিয়ে যাও, তোমার পেছনে সিংহ। ঘুরে দেখে কি তুমি বসেছো শান্ত হয়ে আমার ভগবান। আহা জল গই আমার আঁচল ভরা ফুল। যেই চোখের জলে সিংহ কাঁদছে, আমি কাকে খেতে এলাম? আর কুসুম মালাটি নিয়ে গিয়ে সিংহের গলায় দিল গো। আরে চন্দন মাখানো তুলসী নইয়া চরণে দিচ্ছে গো। প্রভু কিবা দেব তোমার, আমি মিনতি জানাই প্রভু এই মরণ কালে, কিবা দেব তোমার, আমি চরণে তলে প্রভু গো আমার কি আছে, আমি কি দেব তোমায়? নয়নের জল দিয়ে তারে পুজো অর্চন করছে আর ভক্তির ভালোবাসা জানিয়েছে। প্রভু গো তুমি আমায় ক্ষমা করো। বারান্দার উপর থেকে দেখছে রাজা মানসি। একই গো, একই করলে তুমি? যেই সিংহ 7 দিন খায়নি, অভুক্ত সিংহ খাবার পেয়ে তার মনে কত আনন্দ জাগবে। আর তুমি তাকে কি করছো গো? জয় জগদীশ হরে। বাহ। তবা কারা কমলা ভরে নকম মধুত সিংহম দলিতে হিরণ্যাক্ষ শিবতনু ভিঙ্গম কেশবাধিত নরসিংহ রূপ জয় জগদীশ হরে। হরি নামে না ডুবিলে তারে কি জানা যায়? হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা
যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল গৌরনিতাই, আরেকজনা ডুবেছিল রজনী কানাই। হরে ব্রজেরি কানাই, ওর নামে ডুবেছিল গৌরী আর নিতাই, আরেক ভাবে ডুবেছিল জগাই আর মাথাই। হরি বল হরি বল, হায় 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 জগাই আর মাধা, ওর নামে প্রেমে ধন্য গলা, নামে প্রেমে ধন্য গলা, সুধা বাড়ি বরিশাল হয়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, আরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে